warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wahdahu la syarika lahu wa nashhadu anna Muhammadan abduhu wa rasuluh alladzi arsalahu bil haqqi basyiran wa nadhira wa da'iyan ila Allahi bi idnihi wa sirajan munira. Amma ba'du, faqad qala Allah ta'ala fi kalamihil majid wal furqanil hamid. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Wa qala rabbukum ud'uni astajib lakum. Innal ladzina yastakbiruna an ibadati sayadkhuluna jahannama dakhirin. Wa qala an-nabiyyu sallallahu alaihi wasallam ad-du'a wal ibadah. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بكماله حسنت جميع خصاله صلوا عليه وعليه. بلغ العلا بكماله كشف الدجى بكماله حسنت جميع خصاله صلوا عليه وعليه. حمد बेगुत मरखदाए पाकेरो حمد बेगुत मरखदाए पाकेरो आके इमादत मुस्ते खबीरो. बलगुल्ला बिकमालिही कशबतुका बिकमालिही सुन्नतुल्लाही सल्लु अलैहि व आलिही. रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियारे मदीना. बलगुल्ला बिकमालिही कशबतुका बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وعليه. ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়. রাসূলের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়. তোমারই কাছে বিনতি আমার, তোমারই কাছে বিনতি আমার, ও গুণহীন দয়াময়. ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের জিলহজ মাসের তৃতীয় জুমায় উপস্থিত হওয়ার শরীক হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কালামের ভিতর বলেন লাইন শাকারতুম লাআযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
যে বান্দা আমার নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে, তার নিয়ামতকে আমি আল্লাহ পাক বাড়ায় দেই বলে সুবহানাল্লাহ। এবং যে বান্দা আমার নিয়ামত পায় ও নিয়ামতের শুকরিয়া আদায় করে না, তার নিয়ামতকে আমি আল্লাহ পাক সিনাই নিয়া ইন্না আযাবি লাশাদীদ, সত্য আযাব দ্বারা গ্রেফতার করে দেব। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলার নিয়ামত এটা একটা এমন নিয়ামত যে আল্লাহ পাক যাকে পছন্দ করেন কেবলমাত্র তাকেই দান করেন। বলেন না সুবহানাল্লাহ। নিয়ামত আল্লাহ পাক দুই ভাগে বিভক্ত করেছেন, একটা হলো বাহ্যিক নিয়ামত আর একটা হলো অবাহ্যিক নিয়ামত। বাহ্যিক নিয়ামত যেটা ওটা দেখা যায়, অবাহ্যিক নিয়ামত সেটা দেখা যায়, অনুভব করা যায়। বলেন না সুবহানাল্লাহ। দেখা যায় বলতে কি, আমরা খেতের মধ্যে ফল ফলান আল্লাহ পাক বেশি দিল বাহ্যিক, দেখা যায়। যেমন আপনি ভুট্টা আবাদ করলেন বা ধান আবাদ করলেন, ওর মধ্যে আল্লাহ বরকত দিল, তার মানে অল্প আবাদের মধ্যে অনেক অনেক আল্লাহ বরকত দিল। আল্লাহ পাক যখন কোনো বান্দাকে বরকত দেন, ওই বরকতের মধ্যে আল্লাহ তাআলার হক থাকে। কেমন হক থাকে? ওখানে যাকাতের হক থাকে, উসুলের হক থাকে। যেমন যাকাতটা যখন আপনি চালু করে দিবেন, তখন বলা হয়েছে যে আপনার ক্ষেতের মধ্যে যে ফসল যে আল্লাহ পাক দান করেছে, এই ফসলটাকে আল্লাহ তাআলা পরিশুদ্ধ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আর যখন যাকাতের মনে মধ্যে আপনি চালু করবেন না, তখন ওই পরিবারটা পুরাটাই হারাম হয়ে যাবে। যেমন আমি মুফাসসির ব্যাখ্যা লিখতে এইভাবে লিখছি যে 1 কেজি দুধের মধ্যে যদি 1 ফোঁটা যদি মধু প্রসাব দেওয়া হয়, তাহলে দুধটা কি হয়ে যাবে? পুরাটাই নাপাক হয়ে যাবে, নাপাক, পাকা থাকবে না। ওরকম জাকাত একটা পরিশুদ্ধ ফসল আল্লাহ আপনাকে দিছে। এই জাকাতের মধ্যে যখন নাকি আপনি আপনার আল্লাহ যে দান করেছে, এই দানের মধ্যে যদি আপনি জাকাত যদি না দেন, এই পুরাটাই আপনার নাপাক হয়ে যাবে। আল্লাহ পাক যে মানুষদেরকে নিয়ামত যে দান করেন, কি কারণে দান করেন? আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করার জন্য নিয়ামতগুলো দান করেন। বলেন না সুবহানাল্লাহ। আসলে দুনিয়াটা হলো পরীক্ষার হল। কিসের হল? আমাদের জগৎ কয়টা বলেন দেখি? আমাদের জগৎ হলো 4টা জগৎ। 4টা জগৎ বলতে কি? একটা হলো রুহানি জগৎ। রুহানি জগতে আমরা সবাই একসাথে ছিলাম, সবাই উলঙ্গ অবস্থায় ছিলাম রুহানি জগতে। আবার রুহানি জগৎ থেকে আল্লাহ তাআলা আবার আরহামের পেটে, মানে মায়ের পেটে জগতে আল্লাহ পাক দান করলেন। জগৎ কয়টা? 4টা জগৎ। একটা হলো রুহানি জগৎ, একটা হলো আরহামের জগৎ, একটা হলো ইয়ামত দিনের জগৎ, একটা আলমে বারজাকের জগৎ, মানে কবরের জিন্দেগি। মানে রুহানি জগৎ থেকে আরহামের পেটে, মানে মায়ের পেটে 10 মাস 10 দিন আপনি ছিলেন। রুহানি জগতে ছিলেন, মায়ের পেটে ছিলেন 10 মাস 10 দিন। ওখানে সবজি গাছি যা চিকিৎসা করা কি করছে? কেউ ছিল? আল্লাহ পাক যে মানুষদেরকে যে চোখ, কান, নাক এগুলা দান করছেন, যে তৈরি করে তার চোখের প্রতি তার মায়া বেশি থাকে। বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি কোনো একটা জিনিস যদি তৈরি করেন, জিনিসটা যদি দুর্বলও যদি হয়, তারপর ওই জিনিসের প্রতি আপনার মায়াটা বেশি থাকে। কেন থাকে? যে আপনি নিজের হাতে ওই জিনিসটাকে তৈরি করেছেন। তদ্রূপ আল্লাহ তাআলা বলেন যে বান্দাকে আমি, বান্দার চোখ, কান, নাক আমি আল্লাহ তৈরি করেছি। বলেন না সুবহানাল্লাহ। এই চোখ, নাক, কান আপনার প্রতি যদি মায়া আপনার নাও থাকে, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু ওই চোখের প্রতি মায়া, কেন মায়া আছে? আল্লাহ পাক বলেন যে আমি তৈরি করেছি। আল্লাহ তাআলা কিন্তু সহজে মানুষকে জাহান্নামে দিতে চায় না, জান্নাতে যাওয়ার জন্য। আমাদের আসল বাড়ি কোথায় বলেন দেখি? আমাদের আসল বাড়ি হলো জান্নাতে। আদম এবং হাওয়া আলাইহিস সালাম কোথায় ছিলেন বলুন দেখি? আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাতের মধ্যে বসবাস করেছেন, জান্নাতের মধ্যেই ছিলেন। আমাদের বাড়ি, আসল বাড়ি হইছিল জান্নাতেই। বলা হয়েছে যারা যে বান্দা একবার কালেমা পড়ে, তাকে আল্লাহ জান্নাত দিবেই দিবে। বলেন না সুবহানাল্লাহ। এটা কার ওয়াদা? এটা আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ তাআলা বলছেন যে বান্দা একবার কালেমা পড়ে, তাকে আমি জান্নাত দেব। এখন আপনি বলতে পারেন যে তাহলে মুসলমান কি জাহান্নামে যাবে না? হ্যাঁ, যাবে। মুসলমান জাহান্নামের মধ্যে যাবে, জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ অনুভব করার পরে আবার আল্লাহ পাক জান্নাতেই দান করবেন, মানুষকে জান্নাতেই দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা বিশেষ নিয়ামত আল্লাহ তাআলা যে দান করেছেন শরীরের মধ্যে, ছিটি করেছেন একটা বান্দার। নাকটা নাকের জায়গায়, কানটা কানের জায়গায়, চোখ যে জায়গায় দেওয়া লাগে সে জায়গায়। একটা চোখ যখন নষ্ট হয়ে যায়, তখন ওই বান্দা বুঝে যে আসলে চোখটা কেমন একটা নিয়ামত ছিল। বলেন না একটা অন্ধ লোক যখন চোখ আছে, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে। আর যখন চোখ থাকে না, তখন কি করে? যখন চোখ থাকে না তখন শুকরিয়া আদায় করে, যখন চোখ থাকে তখন শুকরিয়া আদায় নেই। আসলে
একটা হাত যার ভালো আছে ও বুঝতে পারে যে কি জিনিস নিয়ামত পাইছে, আর যার নাই ও বুঝতে পারে যে কি কি মুসিবতের মধ্যে আছে, ঠিক না বলে? হাত, চোখ, কান এগুলা কার দান? এগুলা আল্লাহ তাআলার দান। বান্দাকে অশেষ নিয়ামত আল্লাহ দান করেছেন যে এই চোখের মধ্যে, কানের মধ্যে, এই যে কান যে আল্লাহ তাআলা সেটিং করে দিলেন, বান্দার যে হাত পা তৈরি করে দিলেন, আল্লাহ বলেন যে এটা তোমার মা বাবা চাইতো আমার মহব্বত বেশি করে। আল্লাহ 100 ভাগ মহব্বত ভাগ করলেন, তার 99 ভাগ মহব্বত ভালোবাসা আল্লাহ তাআলার কাছে দিয়ে দিলেন, 1 ভাগ দুনিয়ার মধ্যে ছেড়ে দিলেন। মায়ের কাছে একটু বেশি করছে, বাবার কাছে একটু বেশি করছে, যার কারণে মা বাবা সন্তানকে বেশি। এমনও দেখা যায় স্বার্থের কারণে মা বাবাও সন্তানকে ভুলে যায়, কিন্তু আল্লাহ তাআলা বুঝতে পারে না। কেমন বুঝতে পারে না? আল্লাহ রুহানি জগতে বানালেন, তারপর আমের পেটে দিলেন, তারপর ইয়ামুদ্দিনের জগতে দিলেন। আল্লাহ সংখ্যক আপনাকে অবতরণ করার জন্য যে পরীক্ষার হলে পালায় দিলেন। সামনে একটা আমাদের পথ আছে, দুটা পথ পাড়ি দিয়ে আসছি, 3 নম্বর পদের মধ্যে আসছি। আর তো সামনে একটা পথ পাড়ি দিব, সেটার নাম কি? আলমে বারজাক, মানে কবরের জিন্দেগি। বিষ্ণু যে হাদিসের মধ্যে বলে যে কবরের জিন্দেগি হলো পোকামাকড়ের ঘর। কিসের ঘর? কবরটা কিসের ঘর বলেন দেখি? পোকামাকড়ের, সাপ বিচ্ছুকের ঘর। ওখানে সাপ পোকামাকড় ওখানে বসবাস করে গর্তের মধ্যে, কিনা গর্তের উপরে বাস করে, আর গর্তের মধ্যে বাস করে। পোকামাকড় যত রকম আছে কিসের মধ্যে বাস করে? গর্তের মধ্যে বাস করে। আল্লাহ তাআলা বলেন যে বান্দা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। বলেন না? যে বান্দা যত পরিমাণে আল্লাহকে ডাকে, তার ডাকে আল্লাহ কত পরিমাণে সাড়া দেয়। বলেন না? আপনার মাকে একবার, দুবার, তিনবার ডাকবেন, চতুর্থবার ডাকবেন, তাহলে ডাকতে যদি থাকেন এক পর্যায়ে বিরক্ত হয়ে যাবে। একটা লোকে একবার, দুবার, তিনবার কথা বলবেন, একটা লোকে ডাকবেন, বিরক্ত হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলা বিরক্ত হয় না। বরঞ্চ আল্লাহ তাআলাকে না ডাকলে আল্লাহ তাআলা বিরক্ত হবে যে আমার বান্দা আমাকে ডাকে না কেন, কি কারণে ডাকে। এজন্য আল্লাহকে যত পরিমাণের বান্দা যত পরিমাণে ডাকে, আল্লাহ তত পরিমাণে ওই বান্দার ডাকে সাড়া দেয়। বলেন না? আর বিশ্বনবীজি আমাদের জন্য রহমত। কি রহমত? আল্লাহ পাক বিশ্বনবীজিকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন কিসের জন্য বলুন দেখি? রহমত শুরু পাঠাইছেন। বলা যায় হাউজে কাউসারের পানি যেদিন বিশ্বনবীজি বান্দাকে দান করবে, উম্মতকে দিবে, সারিবদ্ধ হবে, সারিবদ্ধ হবে। কিছু উম্মতের দল সারিবদ্ধ হয়ে বিশ্বনবীজির কাছে পানি নেওয়ার জন্য যাবে। হাউজে কাউসার থেকে বিশ্বনবীজি কাপে পানি দিচ্ছেন, গ্লাসের মধ্যে দিচ্ছেন, বাটির মধ্যে দিচ্ছেন, এইভাবে দেখাতে কিছু লোক, সংখ্যক লোক দেখবে। দেখার পরে হঠাৎ করে বলতে যে পানি নিতে যাই, যেতে হঠাৎ করে কুয়ার কাছে দেখবে, দেখে একটা বিশাল একটা পর্দা পড়ে। পর্দা পড়ার পরে বিষ্ণু কিছু বলবেন আল্লাহকে, আল্লাহ কিছু উম্মত দেখলাম যে আমার কাছে পানি নেওয়ার জন্য আসতেছে, তো ওরা কারা, ওরা কই, এখন তো দেখতেছি না। আল্লাহ পাক বলবেন যে এটা তোমারই উম্মত, আমারই বান্দা, কিন্তু পর্দা পড়লো এই কারণে, কারণ তোমার দুনিয়া তোমার শূন্য পালন করতো না। তার মানে কি? মুখের মধ্যে দাড়ি রাখতো না, যার কারণে ওদের সামনে পর্দা পড়ে গেল। ওদেরকে তুমিও দেখতে পাবে না, ওরাও তোমাদেরকে দেখতে পাবে। বিষ্ণু তখন বলবেন সহকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। আমার শূন্যটাকে তুমি এত পছন্দ করলা। সেই নবীজির আদর্শ হলো দাড়ির মধ্যে অনেক প্রকারের সুন্নত আছে। দাড়ির মধ্যে কেমন সুন্নত আছে? বলা হচ্ছে দাড়ির মধ্যে যখন দাড়ি রাখবেন, চেহারার মধ্যে আল্লাহ অটোমেটিক নূর দান করবেন। বলে আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলা ওয়া সাল্লি সালামান আলা মুহাম্মদ। সকলে আওয়াজ করে বলেছে। আসলে বিষয়টা হলো যে আজকের জুমার আলোচ্য বিষয় হলো যে আল্লাহ পাক বলেন যে বান্দা আমাকে ডাকো, কি করো? এই যে নামাজের পরে অনেকজন অনেক মাসালা পূজাপুজি করে, পরে কি হাত তুলে বলে মুনাজাত, মৌলানা দেওয়া। অথচ আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে, সূরা মুমিনের 60 নম্বর আয়াত। আল্লাহ পাক স্পষ্ট আয়াত নাযিল করে বলতেছে যে দোয়া আছে না, দেখো আল্লাহ বলতেছে وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনের 60 নম্বর আয়াত বলতেছেন ওয়ালা রাব্বুকুম উদউনি, হে রাসূল আপনি বলে দেন রব্বকুম উদউনি, তোমরা আমাকে ডাকো, তোমাদের রবকে ডাকো,
আস্তাজিব লাকুম, তোমাদের ডাকে আমি সাড়া দিব, বলেন না সুবহানাল্লাহ। তার মানে কি, যে বান্দা যত পরিমাণে আল্লাহকে ডাকে, উদউনি মানে কি, আমাকে দোয়া করো, ডাকো। ডাকার জন্য আল্লাহ তাআলা আদেশ করবে। আল্লাহ বলতেছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি, হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলে দেন রব্বকুম উদউনি, তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব, বলেন না সুবহানাল্লাহ। যে বান্দা যত পরিমাণে আল্লাহকে ডাকে, তার ডাকে আল্লাহ তাআলা বেশি পরিমাণে সাড়া দেন, বলেন না সুবহানাল্লাহ। আবার রাসূল বলতেছেন দুআউ ওয়াল ইবাদা, দোয়াই তো ইবাদত। রাসূল বলতেছেন দোয়াই হলো ইবাদত। যে বান্দা যত পরিমাণে দোয়া করে, আল্লাহ পাক তার পরিমাণ কত পরিমাণে সাড়া দেন, বলেন না সুবহানাল্লাহ। তার মানে কি, ডাকলেই সাড়া দেয়। একটা মানুষ একবার দুবার তিনবার ডাকলে মানুষ বিরক্ত বোধ মনে করে, আল্লাহ পাক বলেন যে আমি বিরক্ত বোধ মনে করি না, বরং আমি তার ডাকে সাড়া দিই। মানে কি, নামাজের পরে যত পরিমাণে দোয়া করবেন তত পরিমাণে আল্লাহ সাড়া দেন। একবার ডাকলেন, আল্লাহ পাক বলেন যে বান্দা কি চাও, দুইবার ডাকলেন বান্দা কি চাও, তৃতীয়বার ডাকবেন যে আল্লাহ বান্দা কি চাও। যত পরিমাণে ডাকবেন তত পরিমাণে ডাকে সাড়া দিয়া বলবেন যে বান্দা কি চাও, যেটা বলবেন সেটাই দিবে, বলেন না সুবহানাল্লাহ। তাকবীর দু প্রকার, তাকবীর কয় প্রকার, তাকবীরে মুবরাম, তাকবীরে মুআল্লা। তাকবীরে মুবরাম যেটা মুফাসসির কোন ব্যাখ্যা আছে, তাকবীরে মুবরাম যেটা, সেটা যদি আপনার থাকে সেটা আপনাকে দান করে দেবে। আর তাকবীরে মুআল্লা এটা ঝুলন্ত থাকে আসমানের মধ্যে। বলা হয়েছে যে বান্দা যখন দোয়া করে আল্লাহর কাছে, ওই দোয়ার মারফতে যদি খারাপ জিনিসটা যদি থাকে, এটা পরিবর্তন করে আল্লাহ পাক ভালো জিনিসটা দান করেন, বলেন না সুবহানাল্লাহ। এটা কিসের মারফতে দান করেন বলেন দেখি, দোয়ার মারফতে। তাকবীরে মুবরাম হলো যেটা আপনার ভাগ্যের মধ্যে লেখা আছে, যেটা দোয়া করলেও পরিবর্তন হবে না। আর তাকবীরে মুআল্লা যেটা, ওটা ঝুলন্ত থাকে আসমানের মধ্যে। যখন নাকি বান্দা চায় যদি খারাপ কিছু থাকে, এটা পরিবর্তন করে আল্লাহ ভালো কিছু দান করবেন, বলেন না সুবহানাল্লাহ। এখন এত পরিমাণে আল্লাহকে ডাকবেন, তারপরেও যদি আল্লাহ নিশ্চয়ই ডাকে সাড়া দেয়, বলে সমস্ত দোয়া আল্লাহ কবুল করে নেয়। বান্দা যত দোয়া করে সমস্ত দোয়াই আল্লাহ তাআলা কবুল করে নেয়। কিন্তু বলা হয়েছে মুফাসসিরগণ ব্যাখ্যা আছে, তাকবীরে মুবরাম যেটা, ওটা পরিবর্তন হয় না, কিন্তু আখিরাতে আল্লাহ ঠিকই ওই দোয়ার বরকত আপনাকে আল্লাহ দান করবেন, বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন যে বেশি পরিমাণে আমার কাছে ডাকো, আমাকে দোয়া করো। ডাকার জন্য আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ বলেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, হে আমার বান্দারা রব্বকুম উদউনি, তোমাদের রবকে তোমরা ডাকো, মানে আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিয়ে দিব, বলেন না সুবহানাল্লাহ। আর এই সমস্ত মৌলবীরা ফতোয়া বাস করে ডাকাডাকি করিও না, তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন। আল্লাহ পাক কি বলতেছেন, আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যে সমস্ত মৌলবীরা ফতোয়া করে যে দোয়া করিয়েন না, ওই সমস্ত লোকেরা ইয়াস্তাকবিরুনা, তারা অহংকার করে আল্লাহর সাথে। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই সমস্ত ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা ইবাদতের মধ্যে, তার মানে কি, যারা দোয়ার মধ্যে অহংকার করে, সায়াদখুলুনা, অতি শীঘ্রই তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবো, তার মানে কি, মরলে জাহান্নামে দিব। নবীজি পরিষ্কার ভাষায় বলছেন আর দুআউ হুয়াল ইবাদত, দোয়াই হলো ইবাদতের ইবাদতের বলতেছেন, এটাই হলো দোয়া। দোয়া আল্লাহর কাছে যত পরিমাণে করবেন তত পরিমাণ আল্লাহ তাআলা কি করবে, বান্দাকে ডাকে সাড়া দিবে, বলেন। কবরের মধ্যে যদি দোয়া করেন, দোয়া কবুল হবে নাকি? দুনিয়ার বাঁচে থাকে দোয়া করেন, দুনিয়া তো বাঁচে থাকে দোয়া নাই, আল্লাহর কাছে চাওয়া করি নাই, তো কবরতে আল্লাহ তাআলা দোয়া কবুল হবে। আমার মনে হয় যে মুরব্বিরা ফতোয়া দেয় যে দুনিয়ার বাঁচে থাকে দোয়া করিয়েন না, হাত তুলে দোয়া নাই, ওই বেটারা বলে কবরতে দোয়া করি, দোয়া কোনটা করবে বলে। আল্লাহর কাছে চাইলে একটা মানুষের কাছে হাত জোড় যদি করে, তাহলে একবার দুবার লোকটা কাকুতি মিনতি করলে বলছে না, হাত জোড় জোড় করছে, কোনো মুখটা লোকটা নরম হয়ে যাবে, কি বলে, হ্যাঁ, হাতে তুলে দোয়া করতে চায় না আল্লাহ, মনে করছেন অনেক দোয়া নেই। অথচ আল্লাহ স্পষ্ট কোরআনে বলতেছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি, হে আমার বান্দারা তোমাদের রবের কাছে তোমরা ডাকো, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আল্লাহ পাক বলতেছেন যে তোমাদের ডাকে আমি সাড়া দিব। আর যারা ফতোয়া ওয়াজ করে তাদের ব্যাপারে আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ পাক বলতেছেন যারা দোয়া করে না, অহংকার করে, তাকাব্বুরি করে, এখানে মুদারিস কে আবার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই সমস্ত লোকেরা কারা
ইস্তাকবিরুনা যারা দোয়া করতে গফলতি করে, অহংকার করে, হাত তুলতে চায় না, ওরা হাত তুলে বলে ওরা হাত তুলতে আল্লাহ কাটে নিয়ে আনবে, ওরা হাত তুলে মনে হাত বোধহয় বসে যাবে, এমন বাটপার আমার গেল না, হাত ওড়াইলে মনে হয় হাত বোধহয় বসে। আল্লাহর কাছে হাত তুললে আল্লাহ তাআলা আল্লাহ তাআলার কাছে হাত তুলতে মানে কার কাছে হাত তুলবে? আল্লাহ তাআলা যে হাত তুলবে সেটা আল্লাহ তাআলা দান করেছে, ঠিক না বলে? নাকি অন্য কেউ হাত তৈরি করে দিয়েছে? আল্লাহ তাআলা হাতের তৈরি করে দিয়েছেন, আল্লাহর কাছে হাত তুললে সমস্যা কি? বুদু আওয়াজ করে আল্লাহ বাবা বলতেছেন ইন্নাল্লাযিনা, নিশ্চয়ই সমস্ত লোকেরা ইস্তাকবিরুনা, এখানে মুজার সিগা করে মানে বর্তমান কাল এবং ভবিষ্যৎ কাল, যারা হাত তুলে না, দোয়া করে না, অহংকার করে, আন ইবাদতি, আমার ইবাদতের মধ্যে সায়াদখুলুনা, অতি শীঘ্র তাদেরকে দাখিল করাবো জাহান্নামা, জাহান্নামের মধ্যে দাখিল করার মতো, মানে জাহান্নামে এমন পরিমাণ দাখিল করাবো, জাহান্নামে দাখিল করাবো। একদম মুফাসসির হবে কালেতে যে জরাব তু জরবান, মানে একদম মুফাসসির বলতে জরাব তু মানে মারবো আমি, জরবান মানে মারা হবে। আল্লাহ পাক এখানে বলতেন সায়াদখুলুনা জাহান্নামা দাখিল, অতি শীঘ্র তাদেরকে আমি জাহান্নামে দাখিল করাবো, দাখিল করার মতো যারা আমার দরবারে হাত দিতে চায় না, দোয়া করতে চায় না। আচ্ছা বলেন যে হাত তুলে দোয়া বলে দোয়া হবে? হাত তুলে যত চাবেন তত তো আল্লাহ দিবে, ঠিক না? আল্লাহ পাক বলেন যে পরিমাণ আমার কাছে চাবে সেই পরিমাণে আমি দান করব। যারা হাত তুলে দোয়া করে তাদেরকে দিবেও না, কিন্তু হাতে তুলে দোয়া করি, ঠিক না? চাইলে সে আল্লাহ দিবে। আল্লাহর কাছে যদি না চান, একটা লোকের কাছে যদি আপনি না চান, টাকা লোকটা আপনাকে দিবে? সেটা বলছে লোকটা, আপনি একটা লোকের মাথায় যদি যা বলেন যে আমাকে কিছু দেন, চান, তাহলে সে আপনাকে দিবে। আর আপনি যদি না চান, আপনার কি দিবে? আপনি যদি অসহায়ের মধ্যে পড়েন, মুসিবতের মধ্যে পড়েন, আল্লাহ পাক বলেন যে আমার কাছে যারা চায় না, বরঞ্চ তাদের প্রতি আমি আরো রাগান্বিত হই। কেন আমার কাছে আমার বান্দা চাইলো না? আমি কি অন্যায় করব? অথচ এই চোখ, কান, নাক, হাত কে দান করেছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। অশেষ নিয়ামত আল্লাহ দান করেছেন। আপনি যখন হাত তুলে দোয়া করবেন আমার জমিনের জন্য, জমিনের মধ্যে ফসল ফলান তো আল্লাহ কে দিবে? আল্লাহ তাআলা দিবে। যদি আপনি চান না, আপনার জমির মধ্যে ফসল দিতে, যারা চায় তাদেরকেও দেয়, ঠিক না? আল্লাহর কাছে যত পরিমাণে চাবেন তত পরিমাণে দিবে। আল্লাহ তাআলা বলতেছেন যে আমার কাছে বান্দা চায় না কেন? এই যে কবরের মধ্যে সাপ বিচ্ছু আছে না নাই? আমার মনে হয় যারা চায় না কবরের মধ্যে যাবে, তখন সাপ এসে দংশন করবে। এটা কবরে এসে চাওয়া শুরু করে দিবে। দুনিয়ার পাশে থেকে যত আল্লাহর কাছে চাবেন তত আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন ওয়ালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, হে আমার বান্দারা তোমাদের রবকে তোমরা ডাকো। উদউনি, আমাকে ডাকো, তোমাদের রবকে তোমরা ডাকো, আস্তাজিব লাকুম, আর আমি তোমাদের ডাকে সাড়া দিব। মানে কি? আল্লাহ তাআলার কাছে যত পরিমাণে যত বান্দা ডাকে তত পরিমাণে আল্লাহ তাআলা সাড়া দেয়, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিচের আসমানে তাহাজ্জুদ রবতে আসেন, আল্লাহ তাআলা ডাকেন, হে আমার অভাবগ্রস্ত বান্দারা, তারা অভাবগ্রস্ত অবস্থায় আছো, আমাকে ডাকো, আমি তোমাদের অভাব মুক্ত করে দেব, বলেন না সুবহানাল্লাহ। তারা মুসিবতে আছো, আমাকে ডাকো, তোমাদের মুসিবত আমি দূর করে দেব। নিচের আসমানে আসে ডাকেন আল্লাহ তাআলা। আর আপনি ফুটবল দেন, দোয়া করা যাবে না, টাকা যাবে না, এটা কোন ফুটবল শুরু করে দিয়েছেন? আল্লাহর কাছে যত পরিমাণে ডাকবেন তত পরিমাণের নিয়ামত আল্লাহ আপনাকে দান করবে। ডাকলে দান করবে, আর না ডাকলে কি দান করবে বলেন? আল্লাহর কাছে চাইলে সে আল্লাহ দিবে, আর যদি না চান তাহলে কি দিবে? একটা মানুষের কাছে যখন চাবেন তো বুঝতে পারবে যে না ভাই এটা অন্য নয়, সংসার মধ্যে আছে এই জিনিসটা, এটা আমি দিই, ঠিক না ভাই? আর যদি না চান, আর যদি অহংকারী করেন, ওই কথা আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। নিশ্চয়ই সমস্ত লোকেরা, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই সমস্ত লোকেরা, ইন্নামান নিশ্চয়, আল্লাযীনা ইসমুল মৌসুল স্বীকার করবেন না, এখানে জুমা স্বীকার করবেন না। আল্লাযী, আল্লাহ জানে, আল্লাযীনা মানে আল্লাহ পাক বলেছেন যে ওই সমস্ত গোমরাহ বলে লোকেরা যারা আমাকে ডাকে না, ইস্তাকবিরুনা, যারা তাকাব্বুরি করে, অহংকার করে। শয়তান কিন্তু আল্লাহকে বেশি পরিমাণে ডাকে না। যারা ডাকে না তারাই শয়তানের খেলা করবে, শয়তানের মধ্যে। কারণ শয়তান বেশি পরিমাণে আল্লাহ ডাকে না। শয়তান খালি ইবাদতে করে গেছে, যে ডাকাডাকি বেশি করে, খালি ইবাদতে আছে, তাই ইবাদতে আছে, ইবাদতে করে গেছে। এমন পরিমাণে ইবাদত করছে, আল্লাহ পাক বললেন যে ইয়া বানি দুনিয়া আতঙ্কে সেজদা করো, ওরা সেজদা কেন করো? টাকা বলি শুরু করে দেবো, আমি ওকে সেজদা করতে দেবো। ও হলো মাটির তৈরি, আর ওই আগুনের তৈরি, আগুন তো উপরে যায় আর মাটি তো নিচে যায়, আমি কেন সেজদা করে দিব?
মানে এই অহংকারী শুরু করে দিল। আল্লাহ পাক বলেন যারা হাত তুলে দোয়া করে না, যারা আমাকে ডাকে না, তারা টাকা বলি করে, তারা অহংকারী করে। এটা আল্লাহ স্পষ্ট বলেছেন, ইন্নাল্লাযীনা নিশ্চয় সমস্ত লোকেরা ইস্তাগফিরুনা, যারা টাকা বলি করে, অহংকারী করে, আমাকে ডাকতে চায় না, নামাজের পরে মুনাজাত করে না, আল্লাহকে ডাকে না। আমি ইবাদতে, আমার ইবাদতের মধ্যে টাকা বলি করে, মানে দোয়া করে না। সায়াদ দিল না, অতি শীঘ্রই কিন্তু সিন ব্যবহার করে আল্লাহ পাক। সিন যে জায়গায় ব্যবহার করে আল্লাহ পাক মানে সাওকার মানে দেন, তার মানে কি তাড়াতাড়ি অতি শীঘ্রই, তার মানে কি মোল্লাই হোক জাহান্নামে আল্লাহ তাআলা দিবেন। কেমন জাহান্নামে দিবেন? জাহান্নামে দাখিরিন, জাহান্নামে দেওয়ার মতো দিবেন। মানে আল্লাহ পাক বলেন জোড়া তো জোরবান মারবো আমি, মারার মতো, মানে কবরের মধ্যে এমন পরিমাণ জাহান্নামের মধ্যে দিবেন, সেটা আল্লাহ তাআলা দেওয়ার মতো দিবেন। বলেন নাউজুবিল্লাহ। তো নামাজ পড়ে আপনারা সবাই দোয়া করবেন, তো বেশি বেশি করে ডাকবেন, আল্লাহকে ডাকবেন। যত পরিমাণে আল্লাহকে ডাকবেন, তত পরিমাণে আল্লাহ আপনাদেরকে কি দিবে? সাড়া দিবে। আর যারা ডাকে না, তারা কি করে বলেন দেখি? ইস্তাগফিরুনা, তারা আল্লাহর সাথে অহংকার করে, গৌরব করে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সঠিক সমঝ দান করুক। আর বেশি বেশি করে যে আল্লাহ তাআলা যে নফল ইবাদত, তাহাজ্জুদ নামাজ এবং বেশি পরিমাণে আল্লাহকে ডাকার জন্য তৌফিক দান করুক। আপনি গুমরাহি ফতোয়া শুনতে যাবেন না। যারা মৌলানা যে বলে হাত তুলে দোয়া নাই, এটা নাই, ওটা নাই, ওদের থেকে আওয়াজ শুনতে যাবে। এমন মৌলানা আছে খালি ফরজ নামাজ পড়ে ফেলায়, আর নফল সুন্নাত করা হয়, নফল সুন্নাত তারা করবেন না। বলেন না নাউজুবিল্লাহ। নবীজির তরিকা থাকলে সবগুলো আমল মানতে হবে। আবার ওরাই বের আবার ফতোয়া আওয়াজ করে, কেমন ফতোয়া করে? এই কামদারি নাই, এটা নাই, ওটা নাই, হ্যাঁ, মনে হলে কিছু নাই, মানে গরিব দুঃখী অসহায় লোক খাওয়াও, ওইটা নাই। আল্লাহ পাক আমাদেরকে শরীর সমর্থন করুন, শরীর প্রদান করবো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তাদের সুন্নাত তাকিয়ে সুন্নাত করার কাবিল